নমস্কার বন্ধুরা, রিনিস ভেজ কিচেনের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। ইডলি খেতে কিন্তু সবাই খুব ভালোবাসে, আর এইভাবে ইডলিগুলো যদি তৈরি করা হয় তাহলে যেসব বাচ্চা বা বড়রা সবজি একেবারেই খেতে পছন্দ করেন না তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। আর ইডলি স্ট্যান্ড ছাড়াও কিভাবে খুব সহজেই খুব সামান্য উপকরণ দিয়ে এই ইডলি তৈরি করা যায় তাও দেখাবো এই ভিডিওতে। তাহলে চলুন দেখে নিই এই সফট ইডলির রেসিপি। আমি এখানে 3 ধরনের সবজি নিয়েছি। একটা ছোট ক্যাপসিকাম ছোট করে কেটে নিয়েছি, একটা মাঝারি মাপের গাজর গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি একটা বাঁধাকপি ছোট করে কুচিয়ে 1 কাপ। নিয়েছি 4টে কাঁচা লঙ্কা ছোট করে কুচিয়ে, আর 2 ইঞ্চি আদা নিয়েছি গ্রেট করে। ইডলিগুলো আমি বানাবো সুজি দিয়ে, তাই এখানে 500 গ্রাম সুজি নিয়ে নিয়েছি। সুজি আর সবজিগুলো এবার একটু ভেজে নেব। এর জন্য একটা কড়াইয়ে দিয়েছি 2 চামচ কোকোনাট অয়েল। আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন। এবার তেল গরম হয়ে গেলে প্রথমে এর মধ্যে দিয়েছি 2টো শুকনো লঙ্কা। লঙ্কা একটু লাল হয়ে গেলে দিচ্ছি 1/2 চামচ সাদা সর্ষে, আর 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ দিচ্ছি হিং, আর 5 থেকে 10টা মতন দিয়েছি কারি পাতা। এবার কারি পাতা একটু লাল করে ভেজে নিয়ে এর মধ্যে সব সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে সবজিগুলো 2 মিনিট একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর এই সবজির মধ্যেই আমি একই সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদা। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে 2 মিনিট সবজিগুলো ভেজে নেব। দুই থেকে 3 মিনিট পর সবজিগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। আর সুজি আর সবজিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এর মধ্যে একটু কালারের জন্য আমি দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। আপনারা যদি এই সবজি ইডলি পুরো সাদা রাখতে চান তাহলে হলুদ গুঁড়োটা ব্যবহার করবেন না। সুজি দেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটা লো করে 2 থেকে 3 মিনিটের জন্য হালকা করে সুজিটাও ভেজে নেব। দু মিনিট পর দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বের হবে, আর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে যাবে। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এখানে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। সুজি পুরো ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি 250 গ্রাম টক দই, মানে যতটা পরিমাণ সুজি তার হাফ পরিমাণ দিয়েছি টক দই। এবার টক দইয়ের সাথে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সুজি খুব ভালোভাবে ঠান্ডা হলেই কিন্তু টক দই মেশাতে হবে। গরম অবস্থায় যদি মেশান তাহলে কিন্তু দই ফেটে যেতে পারে। দইয়ের সাথে সুজি ভালোভাবে মাখা হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি 1/2 কাপ মতো জল দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে একেবারে অনেক জল দেবেন না, মোটামুটি 1/2 থেকে 1 কাপ মতো জল দিলেই দেখবেন খুব ভালোভাবে এইরকম সুজির মিক্সচারটা তৈরি হয়ে গেছে। এবার এটা আমি ঢেকে রেখে দেব 30 মিনিটের জন্য, যাতে সুজি ভালোভাবে ভিজে সেট হয়ে যায়। অন্যদিকে ইডলিগুলো তৈরি করার জন্য ইডলি স্ট্যান্ডের পাত্রে কিছুটা জল গরম করে নিচ্ছি। আর যারা ইডলি স্ট্যান্ড ছাড়া ইডলিগুলো তৈরি করবেন তারা এরকম একটি পাত্রে জল দেবেন, আর এর ওপর এরকম একটি প্লেট দিতে হবে। এবার এখানে আপনারা প্লেটটাও ব্যবহার করতে পারেন বা ভাত রাখার একটা স্ট্যান্ডও ব্যবহার করতে পারেন। তবে যদি এরকম প্লেট থাকে তাহলে এটাই ব্যবহার করবেন। এবার জল ফুটে ওঠা পর্যন্ত মিডিয়াম ফ্লেমে এই পাত্রটা ঢাকা দিয়ে গরম করে নিতে হবে।
30 মিনিট পর এখানে দেখুন সুজির মিক্সচারটা জলে ভিজে অনেকটাই শুকিয়ে গেছে। এর মধ্যে এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি আরও হাফ কাপ মতো জল। জলটা কিন্তু প্রথমে হাফ কাপই দেবেন, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মিক্সচারটা ঠিক এইরকম হতে হবে। এবার এর মধ্যে একটা সবুজ ইনো পুরোটাই দিয়ে দিচ্ছি আর একটু দিচ্ছি জল, সামান্য কয়েক ফোঁটা জল ইনোর ওপর, আর ইনোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে সব কিছু হালকা হাতে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, ওভার মিক্স করবেন না। এবার ইডলি স্ট্যান্ডগুলো আগে থেকেই আমি এখানে তেল ব্রাশ করে নিয়েছিলাম ভালোভাবে। এর মধ্যে ইডলির যে মিক্সচারটা তৈরি করেছি 1 থেকে 1.5 চামচ মতো করে দিয়ে দিচ্ছি। আর যারা ইডলি স্ট্যান্ড ছাড়া ইডলি তৈরি করবেন তারা এইরকম গোল দেখে বাটি নেবেন, বাটির ভেতরটা ভালোভাবে তেল মাখিয়ে নেবেন আর এর মধ্যে ইডলির মিক্সচারটা দিয়ে দিতে হবে। বাটি একটু বড় হয় তাই আমি হাফ বাটি অবধি মিক্সচারটা দিচ্ছি। এবার যেই কড়াই আমি জল গরম করেছিলাম তার ওপরের প্লেটে বাটিগুলো বসিয়ে দিয়েছি আর লিড দিয়ে দিয়েছি। আর এর মধ্যে যাতে স্টিম বাইরে বেরিয়ে না যায় তাই একটা কাঁচা লঙ্কা বা অন্য কাগজ দিয়েও আপনারা এটা ঢাকা দিতে পারেন আর 10 মিনিট মিডিয়াম ফ্লেমে এইভাবেই রেখে দেব। অন্যদিকে ইডলি স্ট্যান্ডটাও ইডলি মেকারের মধ্যে দিয়ে দেব আর লো টু মিডিয়াম ফ্লেমে 10 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর একটা কাঠি দিয়ে একবার চেক করে নিতে হবে। যদি কাঠি পরিষ্কার উঠে আসে তাহলে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে, আর যদি কাঠি পরিষ্কার না উঠে আসে সেক্ষেত্রে আরও 5 মিনিটের জন্য একইভাবে স্টিম করে নিতে হবে। এখানে ইডলি স্ট্যান্ডের ইডলি আর আমি যে ইডলি স্ট্যান্ড ছাড়া ইডলি তৈরি করেছিলাম দুটোই কিন্তু কাঠি খুব পরিষ্কারভাবে উঠে এসছে 10 মিনিট পরে। তাই আমি এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে এগুলো পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি। ইডলিগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে একটা চামচ বা ছুরি দিয়ে এইভাবে ইডলিগুলো তুলবেন, দেখবেন খুব সহজেই ইডলিগুলো উঠে আসবে। এখানে বাটিতে যে ইডলিগুলো আমি তৈরি করেছিলাম সেগুলোও কিন্তু খুব সহজেই এইভাবে উঠে আসছে। এবার ইডলির সাথে পরিবেশন করার জন্য কোকোনাট চাটনি তৈরি করব। তার জন্য নিয়েছি 250 গ্রাম মতো নারকেল, আর আপনারা কতটা ঝাল খাবেন সেই পরিমাণ মতো দিতে হবে কাঁচা লঙ্কা, আর 2 ইঞ্চি নিয়েছি গ্রেট করে নেওয়া আদা, আর একই সাথে নিয়েছি 25 গ্রাম ভাজা বাদাম। এবার সব কিছু একই সাথে আমি মিক্স করে নেব আর এর মধ্যে প্রায় 1.5 কাপ মতো জল দিয়ে ভালোভাবে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। চাটনির ফোড়নের জন্য একটা কড়াই গরম করে নিতে হবে, তার মধ্যে 2 টেবিল চামচ নারকেল তেল গরম করে নিয়েছি আর দিয়েছি 2 শুকনো লঙ্কা। লঙ্কা লাল হয়ে গেলে দিয়েছি হাফ চামচ সাদা সর্ষে, হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ দিয়েছি হিং, আর দিচ্ছি কয়েকটা কারি পাতা। আর কারি পাতাগুলো হালকা লাল করে ভেজে নেব। আমি এখানে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল ব্যবহার করেছি। এবার মিক্সিতে পেস্ট করে নেওয়া নারকেলের মিক্সচারের মধ্যে ফোড়ন দিয়ে দেব আর এটা ঢাকা দিয়ে রেখে দেব 1 মিনিটের জন্য। 1 মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনারা চাইলে হাফ চামচ চিনিও দিতে পারেন, সেক্ষেত্রে ফোড়নের সময় চিনিটা দেবেন তাহলে গলে যাবে। আর সব কিছু ভালোভাবে এখানে মিশিয়ে নিতে হবে। আর এই দারুণ টেস্টি হেলদি সফট ইডলি পরিবেশন করুন কোকোনাট চাটনির সাথে। ভাবে অবশ্যই একবার সবজি আর সুজির সাথে ইডলি তৈরি করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। আর এই ইডলির রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না।
নানান ধরনের ভেজ রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।